এনবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হায়দার মুর্তজা। জনাব আলী হায়দার, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন পর্যন্ত প্রবাসীরা যে উপায়ে টাকা পাঠাতেন সেখানে কি কি চ্যালেঞ্জ ছিল, এই উদ্যোগ কার্যকর হলে কি কি সুবিধা হতে পারে আপনার কাছে জানতে চাচ্ছি। এটা আসলে খুবই একটা যুগ উপযোগী সিদ্ধান্ত এবং এটার প্রভাব সুদূর প্রসারী হবে। তবে এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো যে আমাদের নন রেসিডেন্স কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট যেটা হবে সেটা শুধুমাত্র বলা আছে অফশোর ব্যাংকিং ইউনিটে হবে। এই অফশোর ব্যাংকিং ইউনিটটার লোকেশনটা খুবই সীমিত। এখন বিষয়টা হলো মালয়েশিয়ার প্রেক্ষাপটে যেটা হয়, এখানে প্রায় 98% যারা টাকা পাঠায় প্রবাসী তারা কিন্তু 98% তারা ওয়ার্কার। এখন এই ওয়ার্কারদেরকে এটা যদি ইনক্লুসিভ করতে হয়, এটাকে যদি ফ্রুটফুল করতে হয়, তাহলে পরে কিন্তু ওয়ার্কারদেরকে এখানে আপনার নিয়ে আসতে হবে। এখন ওয়ার্কাররা কিভাবে এই অফশোর ব্যাংকিং ইউনিটে যে এই অ্যাকাউন্টটা করতে পারবে এই সংক্রান্ত একটা নীতিমালা অবশ্যই থাকা জরুরি। তারা কি মালয়েশিয়ার থেকে করতে পারবে, কিংবা যে যে দেশে অবস্থান করে সেখান থেকে করতে পারবে, নাকি বাংলাদেশে যেয়ে তাদেরকে করতে হবে? যদি বাংলাদেশে যেই করতে হয় তখন বিষয়টা একটু কষ্ট হয়ে যাবে ওয়ার্কারদের জন্য। আবার আরেকটা বিষয় হলো, এখন কিন্তু ওয়ার্কাররা প্রায় সবাই বাংলাদেশে যার যার ব্যাংকে একটা করে সেভিংস অ্যাকাউন্ট তারা মেনটেন করে। এখন ওয়ার্কাররা যেই রেমিটেন্স তার অ্যাকাউন্টে পাঠায়, এখন ওইখান থেকে যদি বিষয়টা এরকম হয় যে যে অ্যাকাউন্ট থেকে, যে ব্যাংকের যে অ্যাকাউন্টে তারা সেভিংস অ্যাকাউন্ট আছে টাকা পাঠাচ্ছে, ওইখান থেকে যদি ওবিইউ কে সরাসরি লিঙ্ক করে দেওয়া যায়, ওবিইউ ইউনিট থেকে ওই ব্রাঞ্চ থেকে ওবিইউ ইউনিটে সরাসরি অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবে। বিষয়টা জনাব আলী হায়দার, আপনাকে একটু থামিয়ে একটু যুক্ত করতে চাচ্ছি। মানে আপনারা কি তার মানে এখন স্পষ্ট কোনো নির্দেশনা পাননি এ বিষয়ে? না, আমরা কোনো স্পষ্ট নির্দেশনা এখন পর্যন্ত পাইনি। এটা বাংলাদেশে সার্কুলার হয়েছে সেটা আমরা জানি, বাট আমাদের কাছে এই ধরনের কোনো নির্দেশনা এখন আসেনি। জি, সেক্ষেত্রে নির্দেশনা আসলে আপনাদের উদ্যোগটা কেমন হবে, কোন প্রক্রিয়ায় এই বিষয়টি হবে? নির্দেশনা আসলে আসলে নির্দেশনাটা কি বলছে সেটা জানার উপরেই তখন আমরা বলতে পারবো কি হবে। আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি যে এখানে আপনার 98% আপনার ওয়ার্কার, এবং তারাই কিন্তু রেমিটেন্স যোদ্ধা, মেন ফোর্স কিন্তু তারাই। বাদ বাকি যারা আছে তারা প্রফেশনালরা কিন্তু এমনি নর্মালি যেহেতু তারা ফ্যামিলি নিয়েই থাকে তাদের বেশিরভাগ খরচটা এখানেই হয়ে যায়। কিন্তু ওয়ার্কাররা কিন্তু প্রত্যেক মাসে একবার টাকা পাঠাতেই হবে তাদেরকে। এই ওয়ার্কারকে যদি ইনক্লুড করা যায়, এটা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে যাচ্ছে। এই টাকার মধ্যে কিছু টাকা খরচ হয়, কিছু টাকা সেভিংস হয়। এই সেভিংসের টাকাটা আমরা যদি এখানে নিয়ে আসতে পারি তাহলে পরে এটা সবচেয়ে বেশি ফলদায়ক হবে। এই কারণে ওয়ার্কারদেরকে কিভাবে এনগেজ করতে হবে এই সংক্রান্ত একটা দিক নির্দেশনা অবশ্যই প্রত্যেকটা ব্যাংকেই বাংলাদেশ ব্যাংক থেকে দিয়ে দেওয়া উচিত, এবং এটা যদি দেওয়া হয় তাহলে পরে আমরা মনে করি যে এটা ফ্রুটফুল হবে। কারণ ওয়ার্কাররা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওবিইউ ব্যাংকিং শাখা যেটা অফশোর ব্যাংকিং সেটা কিন্তু সব ঢাকায়, কিন্তু ওয়ার্কাররা কিন্তু থাকে সব মফস্বলে। তারা যখন যায় এয়ারপোর্ট থেকে বাড়িতে চলে যায়, আবার বাড়ির থেকে এয়ারপোর্টে এসে তারা বিদেশে চলে আসে। শুধুমাত্র ওবিইউ শাখায় অ্যাকাউন্ট খোলার জন্য কতজন ওয়ার্কার যাবে সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। বিদায় দুইটা বিষয় আমার বিবেচনায় সুপারিশ, সেটা হলো যে যে দেশেই ওয়ার্কার আছেন সেইখান থেকেই যেন যে ব্যাংকে বর্তমানে সেভিংস অ্যাকাউন্ট মেনটেন করেন ওই ব্যাংকের ওবিইউতে যেন ওই দেশ থেকে জনাব আলী খুলতে হায়দার, পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রত্যাশা করব আপনারা নির্দেশনা পাবেন এবং সেই অনুযায়ী প্রবাসীদের সহযোগিতা হবে। ধন্যবাদ। বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করব, প্রবাসী আয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। কথা বলার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনও দেখছিলাম, আমাদের সহকর্মীদের সাথে দেশের বাইরে যুক্ত হয়েছিলাম, কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট চালুর যে নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দিয়েছে সেই বিষয়ে কথা বলছিলাম। আপনার কাছে জানতে চাই, এই উদ্যোগের মাধ্যমে আসলে এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন এবং কি কি বিষয়, যেমন হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো বন্ধ হওয়া থেকে কি কি বিষয় হতে যাচ্ছে, প্রবাসীদের কিভাবে উপকৃত হতে যাচ্ছে? হ্যাঁ, হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো এখন অনেকটাই কিন্তু কম। তারপরে হুন্ডির উপস্থিতি আছে, কিন্তু এই কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট যেটি সেটি কিন্তু শুধুমাত্র এই অর্থ প্রেরণ নয়, বরং এখানে অনেকগুলো সুবিধা অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে আসলে 1994 সালে যেটি হয়েছিল, তো সেটি কিন্তু খুবই লিমিটেড স্কেলে হয়েছিল, যে সময় টাকা কনভার্টেবল হয় বাংলাদেশের প্রথম। কিন্তু এইভাবে আসলে আমাদের যারা প্রবাসী বাংলাদেশি, তো তাদের জন্য এইরকম একটা বড় সুবিধা ছিল না। এই যে প্রথম যেটা করা হলো, আমি মনে করি যে এতে করে আসলে এই
এই টাকা অ্যাকাউন্ট, তো সেখানে কিন্তু বৈদেশিক মুদ্রা তারা রাখবেন এবং পরবর্তী সময় মুনাফা সহ তারা কিন্তু এই অর্থ আবার বিদেশি মুদ্রায় ফেরত নিতে পারবেন। তো এটা একটা বড় সুবিধা। আর একটা হচ্ছে যে তারা বিনিয়োগ করতে পারবেন পুঁজিবাজার থেকে শুরু করে অন্যান্য জায়গায়, মানে উচ্চ ঝুঁকি যেগুলোতে আছে সেগুলো বাদ দিয়ে অন্য জায়গায় তারা বিনিয়োগ করতে পারবেন এবং পরে তারা এই অর্থগুলো আবার ফেরত নিতে পারবেন। তো এই বিষয়গুলো কিন্তু খুবই রেয়ার ফ্যাসিলিটি, যেগুলো বাংলাদেশে কখনো আসলে হয়নি। তো এখন এটা দেওয়া হলে বাংলাদেশে কিন্তু যেমন এই মানে বিদেশ থেকে যে বাংলাদেশে টাকা পাঠানো সেটার পরিমাণ বাড়বে এবং একই সঙ্গে আসলে এই প্রবাসীরা এই লাভও যেহেতু পাবেন, তো সুতরাং এটা তাদের জন্য ভালো। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো এবং একই সঙ্গে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন বা প্রবাসী যারা রয়েছেন তো তাদের জন্য এটা লাভজনক। জি, আমরা আশা করব প্রবাসীরা এর মাধ্যমে উপকৃত হবে। কিন্তু জানতে চাচ্ছি এই উদ্যোগটা চালু করতে হলে কি কি চ্যালেঞ্জ থাকতে পারে? এই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হতে পারে যে আপনার সবাইকে যাচাই বাছাই করে আসলে এখানে যে এই অ্যাকাউন্টের সুবিধাগুলো দেওয়া। তো আমি মনে করি যে আসলে বাংলাদেশ ব্যাংক এগুলো অলরেডি করেছে, তারা অলরেডি রিস্ক অ্যাসেসমেন্ট সেগুলো করেই কিন্তু এটা করেছে। কিন্তু আমরা যদি সংখ্যার কথা বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সৌদি আরবে তো আমাদের সবচেয়ে বেশি যে প্রবাসী শ্রমিক এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অর্থনীতি মালয়েশিয়া এখানে আছে। তো এর পাশাপাশি কিন্তু ইউরোপ আমেরিকাতেও আছেন আমাদের যারা প্রবাসী তারা, এবং ওইখানে সংখ্যায় কম হলেও ওইখান থেকে কিন্তু এই পরিমাণটা বেশি আসে। তো সুতরাং আমার মনে হয় কি যে আসলে যেমন মধ্যপ্রাচ্য থেকে মানুষ অর্থ পাঠাবেন, তো অন্যদিকে ওই সমস্ত মানে ইউরোপ আমেরিকা বা মালয়েশিয়া থেকেও এটা পাঠাতে পারেন। কিন্তু একটা বড় যে সমস্যা হতে পারে সেটি হলো যে যারা বিনিয়োগ করতে চান জি, তো তারা কিন্তু এই যে উচ্চ ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো আছে সেখানেই তারা হয়তো ইন্টারেস্টেড থাকেন, হয়তো পুঁজিবাজারের দিকে তাদের ইন্টারেস্টটা কম থাকবে। তো সুতরাং বিনিয়োগের যে জায়গাটা সেটা হয়তো অতটা এনকারেজিং না হতে পারে। তার কারণ সাধারণত দেখা যায় যে রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চান বা এই যে জমিতে বিনিয়োগ করতে চান জি, যারা প্রবাসী রয়েছেন তারা। তো সুতরাং ওইটা হয়তো অত বেশি এনকারেজিং না হতে পারে। তবে সব মিলিয়ে এটা আসলে এই প্রবাসীদের মধ্যে এই যে অর্থ জমা করার যে বিষয়টা, তো সেটা কিন্তু এখন সেই আবার প্রবণতা আরো শুরু হয়ে যাবে। বেড়ে যাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, প্রবাসী আয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিসের গবেষণা পরিচালক মাহফুজ কবির।